আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুনদের জন্য দারুণ একটি এআই সাইট ফটোশপে যদি আপনি কাজে এমন অনভিজ্ঞ হয়ে থাকেন এবং কি একদম নতুন হয়ে থাকেন, সেজন্য এই ভিডিওটি আপনার জন্য দারুণ একটি টিপস হতে যাচ্ছে। এবং কি এটা কাজ না জানলেও আপনি ছবিটাকে সুন্দর করে নিতে পারবেন এবং ডেসটেন্স থেকে শুরু করে স্টুডিওর যত ধরনের কাজ আপনি কম্পিউটারে করতেছেন সবগুলো একটি সাইটের মাধ্যমে আপনি কাজটা করে নিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। চলুন একটি ওয়েবসাইটে চলে যাচ্ছে। এখান থেকে লিখবো ইমেজ টুল PI7 এটা লিখে সার্চ করলাম। সার্চ করে এখানে দেখুন প্রথম যে সাইটটা পাবেন এই সাইটে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এরকম একটি সাইট চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে সাইন ইন করার কোনো প্রয়োজন নেই, একদম ফ্রিতে আপনি কাজটা করে নিতে পারবেন। এখানে সব ধরনের কত ধরনের কাজ রয়েছে দেখুন। পাসপোর্ট ফটো মেকার, রিডিউস ইমেজ সাইজ কেবি, সিগনেচার আপনি জেনারেট করতে পারবেন। এখানে ওয়াটারমার্ক রিমুভ করতে পারবেন, ওয়াটারমার্ক অ্যাড করতে পারবেন। এখানে কনভার্ট পিডিএফ করতে পারবেন, পিডিএফ থেকে জেপিজি করতে পারবেন, রিসাইজ ইমেজ করতে পারবেন। এবং কি ইনস্টাগ্রামের জন্য যে আপনার ছবির সাইজগুলো করতে হয় সেগুলোও কিন্তু আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। রিমুভ ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন এখান থেকে। এআই ফেস জেনারেটর আপনি করতে পারবেন, রিসাইজ ইমেজ, এফোর্ট সাইজ। এখানে সব ধরনের অনেক ধরনের ক্যাটাগরি রয়েছে, এই সবগুলো কাজ আপনি ফ্রিতে করতে পারবেন। আমি পাসপোর্ট ফটো মেকার একটি ক্লিক করে দিলাম। এখানে দেখুন সিলেক্ট অর ড্র্যাগ অর ড্রপ ইমেজ। এখানে ইমেজটাকে আপলোড করে দেবেন। আপনি কোন ইমেজটা এখানে কাজ করতে চাচ্ছেন সেই ইমেজটা এখানে আপলোড করে দেবেন। আমি ক্লিক করে দিয়ে এখানে একটি ইমেজ আমি এখানে আপলোড করে দিলাম। এখানে দেখুন ডিপ এটা 300, এটা ডিফল্টই থাকবে এখান থেকে। এখানে দেখুন পাকিস্তানি, অস্ট্রেলিয়া, ইউরোপ, ইউকে যে বিশাল সাইজের ছবিগুলো সেগুলো কিন্তু এখানে সাইজ কিন্তু দেওয়া রয়েছে। এবং কি এখান থেকে ইউএসএ, ফিলিপাইন্স এটার সাইজও রয়েছে। এখানে কানাডার যে সাইজ পাসপোর্ট সাইজ সেটাও রয়েছে। এখানে দেখুন কাস্টম যদি আপনি করে নিতে চান কোন ছবিটা মানে কি ধরনের সাইজ আপনি এখানে দিবেন সেটাও কিন্তু আপনি এখানে দিতে পারেন। সিএম দিতে পারেন, এখানে মিলিমিটার আপনি দিতে পারেন, ইঞ্চিতে আপনি দিতে পারেন এবং কি পিক্সেলও কিন্তু আপনি এখানে দিতে পারেন। আমি মিলিমিটারে দিব। আমি একটি ছবি, যে ছবিটা আমি এখানে ওপেন করেছি সেটার সাইজটা এখানে নির্ধারণ করে দিব 40 mm, এখানে 50 mm। এখানে কিন্তু আমার রেজলিউশন ড্রিপ কিন্তু 300 দেওয়া রয়েছে। এখন নেক্সট একটি ক্লিক করে দেব। আমি ক্লিক করে দিলেও এটা দেখুন পাসপোর্ট সাইজ ছবির মাপে কিন্তু এটা ক্রপ হবে। ছবিটাকে আমি একটু জুম করে নিচ্ছি। এখান থেকে ধরে একটু ছোট বড় করে আপনার সাইজ কিন্তু এটা মিলে নিতে হবে। এখানে মাইনাস চিহ্ন দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সাইজটাকে আপনি একটু ছোট বড় করতে পারবেন। এবং কি ক্রপটাকে আপনি উঠিয়ে নামিয়ে যেদিকে আপনার ছবিটা সিলেক্ট হবে সেই পর্যন্ত আপনি এটাকে ক্রপ করে আপনার আইডিয়া অনুযায়ী এটা কিন্তু নিতে পারবেন আপনি। আমি আর একটু বড় করে দিচ্ছি, এখান থেকে এতটুক দিয়ে দিলাম। এখন ব্রাইটনেসটা যদি আপনি বাড়াতে কমাতে চান সেটা এখান থেকে কিন্তু আপনি করতে পারবেন। ব্রাইটনেস স্মুথ করতে চান স্মুথও একটু করে নিতে পারবেন। কালার গ্রেডিংটা এখান থেকে ঠিক করতে পারবেন হালকা। দেখুন এখানে কন্ট্রাস্ট বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। কন্ট্রাস্ট আমি এতটুকু রেখে দিলাম। এখন সেভ অ্যান্ড নেক্সট দেখতে পাবেন, এখানে একটি ক্লিক করে দেব। একটু সময় নেবে। দেখুন এটা চলে আসছে। এটা ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখান থেকে রিমুভ করে দিয়েছে। দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখানে নেই। ব্যাকগ্রাউন্ড এখানে অ্যাড করতে চাইলে এই যে এখানে দেখুন চেঞ্জ ব্যাকগ্রাউন্ড, এখানে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে আপনি কোন ধরনের কালার ব্যাকগ্রাউন্ড আপনি এখানে ইফেক্ট দিতে চাচ্ছেন সেটা কিন্তু আপনি এখানে সেট করে দিতে পারেন। ধরুন এই কালারটা দিলাম বা এই কালার, যে কোনো ধরনের কালার আপনি এখানে চুজ করতে পারেন। দেখুন অনেক ধরনের কালার রয়েছে। এখানে কিন্তু কোড বসেও কিন্তু কালারটা আপনি ইচ্ছা মতো কালার এখানে বসাতে পারেন। কালার টাইম দিয়ে দিচ্ছে, ওকে করে দিলাম। দেখুন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখানে আপনি দেখুন রাইট নেম অ্যান্ড ডেট অন ইমেজ, এখানে আপনি ছবির নামটাও এখানে লিখে দিতে পারেন এবং কি আপনার নেগেটিভ নাম্বারটাও কিন্তু এখানে দিতে পারেন। ধরুন আমি নেম দিয়ে দিলাম, এখানে নামটা দিয়ে দিলাম। দেখুন এখানে নামটা কিন্তু চলে আসছে। এখানে আপনি নেগেটিভ নাম্বারও দিতে পারেন। নেগেটিভ টোন দিলেন, এখানে আপনি নাম্বারটা দিয়ে দিবেন। নেগেটিভ নাম্বারও কিন্তু এখানে চলে আসছে এবং কি এটাকে এখানে কিন্তু আপনি ডেট দিতে পারেন। যে কোনো একটা ডেট দিবেন, ছবির এখানে কিন্তু এটা বসে যাবে। এটা দিয়ে দিতে পারেন আপনি। এখানে এটা আমি দিলাম না। এই ড্রেসটা পরিবর্তন কিন্তু আপনি করে নিতে পারেন। এখানে দেখুন চেঞ্জ ক্লোথ রয়েছে, এই চেঞ্জ ক্লোথে একটি ক্লিক করে দিব। ক্লিক করে দিলে দেখুন এখানে আপনার নেট স্পিড যদি ভালো থাকে তাহলে খুব দ্রুতই কিন্তু এখানে চলে আসবে। এখন এখানে দেখুন এগুলো হলো জেন্টসের জন্য, এগুলো হলো পুরুষের জন্য। যে পোশাকগুলো রয়েছে এটি পুরুষ এবং এটা হলো মহিলাদের জন্য। এখানে দেখতে পাচ্ছেন এটা মহিলাদের জন্য। বিভিন্ন ধরনের ড্রেস কিন্তু আপনি এখানে
পেয়ে যাবেন। অনেক ধরনের ড্রেস রয়েছে। এটা কিন্তু আপনি হিজাব পরাতে চান সেক্ষেত্রে হিজাবও কিন্তু এখানে রয়েছে। দেখুন অনেক ধরনের ক্যাটাগরির আপনি হিজাব এখানে পেয়ে যাবেন। বেশ কিছু সাইজ এখানে রয়েছে। হিজাব পরাতে পারেন এখান থেকে। এই দেখুন এই যে হিজাব রয়েছে, হিজাবটা দিতে পারেন। এখানে অন্য হিজাবও রয়েছে, অন্য হিজাবও পরিবর্তন আপনি করে নিতে পারেন। ধরুন এই হিজাবটা আমি এখানে সেট করব। এখান থেকে ধরে এই যে দেখুন অ্যাঙ্কার পয়েন্ট, এটাকে একটু ছোট বড় আপনি করে নিতে পারবেন। এখান থেকে আপনার সাইজ অনুযায়ী আপনি কতটুক পরিমাণ দিতে চাচ্ছেন ততটুক পরিমাণ আপনি এখানে আবার এখান থেকে আপনি একটু ছোট করতে পারবেন। এখানে অ্যারো বাটন রয়েছে, এখানে ক্লিক করে উপর নিচে সাইডে ডানে বামে করতে পারবেন এবং নিচে নিতে পারবেন, উপরে নিতে পারবেন। এখান থেকে আপনি কিন্তু অ্যাড করে নিতে পারবেন আমার সাইজ অনুযায়ী এবং কি এটা ধরেও কিন্তু আপনি অ্যাড করতে পারবেন। দেখুন দেখুন এটা কিন্তু হিজাবটা কিন্তু এখানে চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন হিজাবটা চেঞ্জ। পুরুষের যদি ছবি থাকে সেক্ষেত্রে আপনি ড্রেসটা কিন্তু পরিবর্তন করতে পারেন, হিজাব পরাতে পারেন, ড্রেস পরিবর্তন করতে পারেন। এখন নেক্সট একটি ক্লিক করে দিলাম আমি। দেখুন এটা কিন্তু এই যে হিজাবটা এটা কিন্তু চেঞ্জ হয়েছে এখানে। এটাকে ডাউনলোডে ক্লিক করে দেবে এবং ডাউনলোড করে নিচ্ছি। এখন এখানে দেখুন এ4 সাইজে কতগুলো ছবি আপনি সাজাতে চান সেটা সাজাতে পারবেন। 3 সাইজ কাস্টম সাইজ আপনি দিয়ে দিতে পারেন। এখানে কয়টা ছবি আপনি সাজাতে চান, যে কয়টা ছবি এখানে দিবেন সেই কয়টা ছবি এখানে সাইজটা লিখে দিলে ওই পরিমাণ ছবি আপনি এখানে সাজিয়ে দিবে। উইথ হাইট এলে মিলিমিটার রয়েছে, মিলিমিটার কত পরিমাণ মিলিমিটার দিতে চান। 4R সাইজ 3R সাইজ এই ছবিতে যদি আপনি এই সাইজে পেজে যদি আপনি সাজাতে সেক্ষেত্রে এখানে সাইজটা লিখে দিলেই এখানে আপনি ডাউনলোড করলে ডাউনলোডটা এখান থেকে কমপ্লিট হয়ে যাবে। এটা ডাউনলোড করে নিলাম। ধরুন এ4 সাইজে কতগুলো ছবি হবে এটা আমি একটি ডাউনলোড করে নিচ্ছি। এখন যেগুলো ডাউনলোড করছি সেগুলো আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। হিজাবটা চেঞ্জ করেছি, এই যে হিজাব এবং কি এ4 সাইজে কতগুলা পেজ হবে, কতগুলো ছবি এখানে সাজানো যাবে এ4 সাইজ পেজে সেটাও কিন্তু এখানে দিয়েছি। সাধারণত একটু টুকটাক কাজ আপনি করে নিলে ছবিগুলা সুন্দর হয়ে যাবে। শুধু ক্লোথ চেঞ্জ করতে চাইলে শুধু কিন্তু ক্লোথও কিন্তু আপনি এখানে শুধু অন্য যে এটা থাকবে সেটাও কিন্তু আপনি এখান থেকে পরিবর্তন করে নিতে পারেন। এই ছবিটা আমি এখানে ওপেন করে নিলাম। এখন এখানে সাইজটা আমি এখানে দিয়ে দিব। আপনি আনসাইজেও কিন্তু রেখে দিতে পারেন, মিলিমিটার বা আনসাইজ যে কোনো সাইজে কিন্তু আপনি এখানে দিয়ে দিতে পারেন। ধরুন এই সাইজটা সিলেক্ট করে দিয়ে নেক্সটে ক্লিক করে দিলাম। এই সাইজটা দেখুন ছোট বড় রয়েছে, এটাকে আপনি ছোট বড় করে এটাকে ক্রপ করে নেবেন। আমি এতটুকু পরিমাণ রেখে একটু ব্রাইটনেস কন্ট্রাস্ট এগুলো আপনি বাড়াতে চাইলে এগুলো বাড়িয়ে দিতে পারেন। নেক্সট আরটি ক্লিক করে দিলাম। এখানে দেখুন 10 থেকে 15 সেকেন্ডের মাধ্যমে এটাকে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিয়েছে এবং কি এটা সাইজটা ক্রপ করে দিয়েছে। এখন যদি আমি ক্লোথে ক্লিক করে দিই তাহলে দেখুন এখানে বিভিন্ন ধরনের ড্রেস রয়েছে। আমি কোন ড্রেসটা এখানে সেট আপ করতে চাই সেই ড্রেসটা আমি এখানে সেট আপ করব। ধরুন এই ড্রেসটা আমি এখানে সেট আপ করব। এটাকে ধরে এখানে ছোট বড় করে আমি এখানে নিব, একটু বড় করতে পারি আমি এখান থেকে, একটু ছোট আমি এখান থেকে করতে পারি। এটা আপনি এখানে বসিয়ে দিবেন। নেক্সট আরটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলাম, এটাকে ডাউনলোড করে নিলাম। দেখুন এটাকে যদি ওপেন করি তাহলে দেখুন ড্রেসটা কিন্তু এখানে চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখানে ব্যাকগ্রাউন্ড কালারও কিন্তু আপনি পরিবর্তন করে দিতে পারেন। যে কোনো ধরনের কালার আপনি এখানে বসাতে পারেন। এই কালার বসিয়ে দিলাম। ক্লোথ চেঞ্জ, এটা অন্য একটি ড্রেস আমি এখানে সেট আপ করবো। দেখুন এখানে বিভিন্ন ধরনেরই পেয়ে যাবেন আপনি। ধরুন এটা যদি আমি এখানে সেট আপ করি, নেক্সট ক্লিক করে দিয়ে এটাকে ডাউনলোড করে নিলাম। দেখুন এটাও ডাউনলোড করেছি। দেখুন আমার এখানে কষ্ট না করলেও চলে, কারো শুধু একটু টেকনিক যদি জানা থাকে সেক্ষেত্রে আপনি ছবিগুলোকে আপনি কাজ করে নিতে পারেন। তাহলে দেখলেন খুব সহজে একটি সাইট থেকে আপনি স্টুডিও যাবতীয় কাজ আপনি এখান থেকে করে নিতে পারেন। থ্যাংক ইউ গাইস, ভালো থাকবেন সবাই। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করুন, বেল আইকনে চালু রাখবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি ফলো করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।